হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক চৈতন্য চরিতামৃতের ক্লাসে মাধবেন্দ্র পুরীর গোপাল প্রাপ্তি এবং সেই গোপালের পূজা এবং তার পরবর্তী অংশ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা যারা রেগুলার শুনছেন সকলকে সত্যি আন্তরিক শুভেচ্ছা জানাই, কারণ এই কথা শ্রবণে মাধবেন্দ্র পুরী প্রভুপাদের কথা শ্রবণে আমাদের সকলের হৃদয় অত্যন্ত পবিত্র হয়। চৈতন্য মহাপ্রভু তার ভক্তগণদের এই যে লীলা, সেই লীলা তিনি স্বয়ং শ্রবণ করাচ্ছে। তো চলুন শুরু করি। আজ আমরা তৃতীয় অংশ আলোচনা করতে যাচ্ছি। তো শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলের প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिल प्रभुपाद की जय, निताई गौर सीतानाथ व्रत प्रमानंदे हरि बोल। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिल प्रभुपाद की जय, निताई गौर सीतानाथ व्रत प्रमानंदे हरि बोल। चैतन्य चरितामृत की जय, चैतन्य चरितामृत श्रवणकारी भक्तवृंद की जय। तो गतदिन আমরা যা পড়েছিলাম তার পরবর্তী শ্লোক থেকে আমরা শুরু করছি। দশ বিপ্র অন্ন রান্ধি করে এক স্তব, জনচারি পাছ রান্ধে ব্যঞ্জনাদি শুভ। তো 10 জন বিপ্র তারা অন্ন রান্না করছে। বিপ্র মানে ব্রাহ্মণ, আপনারা সকলে জানেন। 10 জন ব্রাহ্মণ তারা অন্ন রান্না করে একটা স্তূপের মতো অনেক প্রচুর পরিমাণে অন্ন রান্না করেছেন। জন 4-5 অর্থাৎ 4-5 জন ব্যক্তি তারা অন্যান্য শাক সবজি তরকারি যেটাকে বলা হয় সেগুলি রান্না করছেন। বন্য শাকমূলে ফলমূলে বিবিধ ব্যঞ্জন, কেহ বরাবরই করে বিশ্লেষণ। তো এর ভিতরে কেহ বড়া করছে, কেউ এরকম বিভিন্ন ধরনের আইটেম আর কি করছে। জন 5-7 করে রুটি রাশি রাশি, অন্ন ব্যঞ্জন সব রহে ঘৃতে ফাঁসি। তারপরে 5-7 জন মিলে তারা রুটি রান্না করেছে, রাশি রুটি, প্রচুর পরিমাণে নৈবেদ্য ভগবানকে ভোগ লাগানোর ব্যবস্থা হচ্ছে এবং অন্ন ব্যঞ্জন সব ঘৃতে ভাসছে। সব যেন ঘি দিয়ে রান্না করা হয়েছে। মনে করেন যে আমরা এখন যে সকল তেল ব্যবহার করি অতিরিক্ত, সেখানে সব ঘিয়ের ভিতরে ভাসছে, এত পরিমাণে ঘি দিয়ে রান্না করা হয়েছে। নববস্ত্রপাতি তাতে পলসের পাত, রান্ধি তার উপর রাশি কইল ভাত। তার পাশে রুটি রাশি উপপর্বত কইল, আর সুপ ব্যঞ্জন ভাণ্ড সব 14কে ধরিল। তার পাশে দধি দুগ্ধ মাঠাস শিখিরিণী, পায়স মাখনি সব পানে ধরিয়ানি। হেনমতে অন্নকূট করিল সাজন, পুরী গোসাই গোপালেরও কইল সমর্পণ। অর্থাৎ সমস্ত অন্ন নৈবেদ্য ভগবানের সামনে সাজানো হয়েছে এবং পুরী গোসাই অর্থাৎ মাধবেন্দ্র পুরী তিনি স্বয়ং কি করলেন, তিনি হচ্ছেন ভগবানকে নৈবেদ্য অর্পণ করলেন, অর্থাৎ ভোগ নিবেদন করলেন, পৌরোহিত্য করলেন। তিনি ভগবানকে ভোগ নিবেদন করলেন।
অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। এই এত কিছু ভগবান গোপাল খেয়ে নিল, সব কিছু খেয়ে নিয়েছিল। হ্যাঁ, সব কিছু খেয়ে নিল। যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তার হস্ত স্পর্শে অন্ন পুনঃ সে হইল। যদিও এটা শুধুমাত্র শুদ্ধ বৈষ্ণবগণ যারা ভোগ লাগায় তারাই শুধুমাত্র সেই স্তরের বৈষ্ণবগণ, তারা অথবা ভগবানের যারা অত্যন্ত প্রিয়জন তারা এটা বুঝতে পারেন। ভগবানকে যা নৈবেদ্য অর্পণ করা হয়, ভগবান কিন্তু আসলে সব কিছু খেয়ে নেয়, কিন্তু ভগবানের অহৈতুকী কৃপার ফলে তিনি জানেন যে আমার ভক্তগণ আমার প্রসাদ ছাড়া কিছু খায় না, তাই তিনি তার কৃপা আশীর্বাদে সেই নৈবেদ্য আবার ওরকমভাবে স্থির করে দেন, আবার সেই রকমই অবিকল করে দেন। কিন্তু তিনি কিন্তু যেটা ভক্ত প্রদান করেন সেটা কিন্তু সব তিনি গ্রহণ করেন। এটা কিন্তু একেবারে 100% নিশ্চিত, এখানে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। ওটা সব তিনি গ্রহণ করেন এবং তিনি তার শক্তি দ্বারা আবার অবিকল সেগুলি আবার পুনঃ সেরকম করে দেন। ইহা অনুভব কইল মাধব গোসাই। দেখেছেন, বললাম না, এটা শুধুমাত্র যারা শুদ্ধ বৈষ্ণব আছে, যারা শুদ্ধ স্তরে বৈষ্ণব আছে তারাই শুধু অনুভব করতে পারবে, সবাই অনুভবও করতে পারবে না। ইহা অনুভব কইল মাধব গোসাই, তার ঠাইয়ে গোপালের লোকা কিছু নাই। শুদ্ধ ভক্তের কাছে ভগবান কখনো লুকাতে পারে না। এটা হচ্ছে শুদ্ধ ভক্ত আর ভগবানের একটি লীলা। এই প্রসঙ্গে একটি সুন্দর লীলা আছে শ্রীমতী রাধারানীর সাথে। শ্রীমতী রাধারানী একবার অত্যন্ত মান করেছিল এবং মান এই পর্যায়ে চলে গিয়েছে যে কৃষ্ণ এবং রাধারানীর সাথে দেখা দেখি বন্ধ আছে। তো এদিকে বিশাখা আছে, ললিতা আছে, এনারা আবার রাধারানীকে এমনভাবে বোঝাচ্ছেন যে কৃষ্ণকে আর কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, কৃষ্ণের সাথে তুমি দেখা করাই বন্ধ করে দাও, ওর সাথে তুমি দেখা করবে না। তো রাধারানীর কষ্ট হলো, রাধারানী ওদের কথার বাইরেও যেতে পারছে না, বলছে ঠিক আছে। আর এদিকে কৃষ্ণ ও রাধারানীকে না দেখে থাকতে পারছে না। তো এমতো অবস্থায় কৃষ্ণ গেলেন বৃন্দা দেবীর কাছে। এই যে বৃন্দাবন, অ্যাকচুয়ালি বৃন্দা দেবী হচ্ছে বৃন্দাবনের অর্গানাইজার। এই বৃন্দা দেবী সব কিছু অর্গানাইজ করেন, কখন কোথায় কি লীলা হবে। মনে করেন যে লীলার স্ক্রিপ্ট রাইটার বৃন্দা দেবী। তো কৃষ্ণ গেলেন বৃন্দা দেবীর কাছে যে তুমি কিছু করো, যে এরকম দেখা দেখি হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে। তো বৃন্দা দেবী তখন বলেন যে তুমি এক কাজ করো, তুমি সন্ন্যাসীর একটা বেশ গ্রহণ করো, আর হাতে কুমণ্ডল নাও, দণ্ড নাও, আর জ্যোতিষীর ভান করে তুমি তার সাথে যে দেখা করবে। তো এভাবে কৃষ্ণ সন্ন্যাসীর বেশ ধারণ করে হাতে কুমণ্ডল আর এক হাতে দণ্ড নিয়ে তিনি রাধারানীর কুঞ্জের পাশ দিয়ে যাচ্ছেন এবং তারপরে তিনি নিজেকে প্রকাশ করলেন যে আমি একজন জ্যোতিষী। আর ওরাও কুঞ্জ থেকে বলল যে হে মহারাজ, আপনি সন্ন্যাসী মানুষ, আমার সখীর খুব কষ্ট হচ্ছে, আপনি একটু গণনা করে দেখুন না আমার সখীর কষ্ট কিসে নিবারণ হবে। তো কৃষ্ণ কিন্তু মাথা মণ্ডিত অবস্থায়, সন্ন্যাসী যেমন মাথা মণ্ডিত থাকে বা মণ্ডিত মস্তক শিখা রয়েছে, গৌর বর্ণ ধারণ করেছেন। তো তারপরে কৃষ্ণ বলছেন যে ঠিক আছে। তো কৃষ্ণ কুঞ্জের ভিতরে প্রবেশ করেছে। তারপরে কৃষ্ণ বলছে যে আমাকে মুখ দেখাও। তখন বিশাখা ললিতা বলছে তুমি জানো না যে আমার সখী একমাত্র কৃষ্ণকে ছাড়া আর কাউকে মুখ দেখে না, তুমি তো সন্ন্যাসী, তুমি কেন মুখ দেখবে? তখন কৃষ্ণ বলছে যে আমি মুখ না দেখে, কপাল না দেখে কারো ভাগ্য গণনা করতে পারি না। বলছে এটা আবার কেমন কথা? আমরা এতদিন শুনেছি হাত দেখে গণনা করে, তুমি এখন দেখছি কপাল দেখে। বলছে হ্যাঁ, আমার গণনা পদ্ধতি আলাদা, আমি কপাল দেখে গণনা করি, মুখ তো দেখাতেই হবে। আর এমনিতে আমি একজন সন্ন্যাসী মানুষ, আমাকে মুখ দেখালে কি এমন ক্ষতি হবে?
তো ললিতা বিশাখা ওরাও বিচার করে দেখলো, হ্যাঁ তাও তো সত্য, সন্ন্যাসী মানুষ, বৈরাগী মানুষ, একে মুখ দেখালে কিছুই হবে না। তো ওরা রাধারানীকে মোটামুটি বোঝালো, বললো কি যে ঠিক আছে মুখটা একে দেখাও। রাধারানী যেই মুখ দেখিয়েছে এবং রাধারানী যেই না কৃষ্ণের দিকে তাকালো, আর তৎক্ষণাৎ কৃষ্ণ গৌরবর্ণ কৃষ্ণবর্ণ হয়ে গেল, তার মণ্ডিত মস্তক আবার সেই চুল টুল সুন্দরভাবে হয়ে গেল, দণ্ডবাসী হয়ে গেল। তো এটি শুদ্ধ ভক্ত আর কৃষ্ণের ভিতরে এরকম হয়। মানে এর আগেও বলেছে না যে, বলে এটা রয়েছে যে বৈষ্ণবের হৃদয় সদা, হ্যাঁ, গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ। আর কৃষ্ণ কখনো বৈষ্ণবের নজরের বাইরে যায় না, আর বৈষ্ণব কখনো কৃষ্ণের নজরের বাইরে যেতে পারে না। এটা একটা অপূর্ব রিলেশন। হ্যাঁ, তো কৃষ্ণ শুদ্ধ ভক্তের কাছে নিজেকে লুকাতে পারে না। আবার শুদ্ধ ভক্ত তো এরকম, এমনিই তো ট্রান্সপারেন্ট, কাচের মতো, এর ভিতর বাইরে সব সমান। ঠিক আছে, এদের ভিতরে কোনো লুকোচুরি নেই, যা হবে বলে দেবে, একটা কিছু করলো বলে দেবে হ্যাঁ আমি এটা করে ফেলেছি। ঠিক আছে, তো কোনো কপটতা নেই, কোনো মানে ছলনা নেই। সেজন্য তো বাসু ঘোষ বলেছেন, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। গৌরাঙ্গের গুণগান সরল করে, সরল মন যদি সরল না হয়, মনে যদি কপটতা থাকে, তো আপনি যতই মালা জপ করেন আর এরকম বড় বড় তিলক পরেন আর আপনি যা ইচ্ছা তাই করেন, কোনো কিছুতে কোনো কিছু হবে না। কৃষ্ণ চায় মন সরল। কৃষ্ণ তো মনটাই চেয়েছেন, মন মানা ভব, তুমি তোমার মনকে আমার ভাবনা নিযুক্ত করো। শুধু মনটাই তো চেয়েছেন। আপনার টাকা পয়সা আপনার থাক, আপনার বাড়ি গাড়ি আপনি ব্যবহার করেন, আপনি শুধু আপনার মনটা কৃষ্ণকে প্রদান করেন। কৃষ্ণ তো এই জন্য বললেন মন মানা ভব, তোমার মনকে শুধু আমার ভাবনায় নিযুক্ত করো, অর্থাৎ মনটা কৃষ্ণকে দিন। আর আমাদের দেখুন, এই জগতে আমরা মনটা সকলকে দিই, সব কিছু হ্যাঁ নিজের কাছে রাখলেও ঠিক আছে, মনটা সকলকে দিয়ে দিই। তো এখানে সেই কথাটাই প্রসঙ্গত, তাই আর কি বললাম, আপনাদেরও সময় নষ্ট হলো। তো বলছে, ইহা অনুভব কইল মাধব গোসাই, তার ঠাই গোপালের লুকা কিছু নাই। যে মাধবেন্দ্রপুরীর কাছে গোপালের লুকানোর কিছু নেই, ঠিক ধরা পড়ে যায়। একদিন উদবেগে ওইছে মহোৎসব কইল, একদিন উদযোগে ওইছে মহোৎসব কইল, গোপালর প্রভাবে হইল অন্যে না জানিল। এটা গোপালের প্রভাবেই সব কিছু হলো, অন্য সকলে জানতে পারল না। আচমন দিল বিরক সঞ্চর, আরতি করিল লোকে করে জয় জয়। আর শয্যা করাইল নতুন খাটো আনাইয়া, নববস্ত্র আনি তার উপরে পাতিয়া। নতুন একটা সাথে সাথে একটা খাট চলে আসলো, ভগবানের উপরে নতুন বস্ত্র চলে আসলো ভগবানকে শয্যা প্রদান করার জন্য। তারপরে তনু টানি দিয়া চারিদিকে আবরিল, অর্থাৎ উপরে যে সাইনামা, যেটা সাইমানা বলা হয়, সেটা দিয়ে আপাতত একটা মন্দিরের মতো একটা, যাতে রৌদ্র না পড়ে, ভগবানের বিশ্রামের মতো করা হলো। কারণ ওখানে মন্দির হবে, এখন আপাতত তো ভগবানের কিছু নেই, ওখানে সব কিছু করতে হবে। তো সেইভাবে আর কি অস্থায়ীভাবে সব কিছু মন্দিরের অ্যারেঞ্জমেন্ট করা হলো। উপরেতে এক টাটি দিয়া আচ্ছা দিল, পুরী গোসাই আজ্ঞা দিল সকল ব্রাহ্মণে। আবল বৃদ্ধ গ্রামের লোক করাহ ভোজনে। তিনি সকলকে আজ্ঞা দিলেন যে যত লোক আছে সকলকে ভোজন করাও। সব লোক বশীক্রমে ভোজন করিল, আর ব্যঞ্জন ব্রাহ্মণ ব্রাহ্মণীগণে আগে খাওয়াইল। সকল লোক বসে সেই ভগবানের প্রসাদ গ্রহণ করলো। এখানে একটা শিক্ষা আমাদের এখানে রয়েছে, সেটা হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণীগণ আগে খাওয়াইল। তো সমাজে যখনই কোনো কিছু প্রথা, কোনো কিছু সার্বজনীন কোনো প্রোগ্রাম হয়, তো এখান থেকে আমাদের বৈদিক সংস্কৃতির একটি শিক্ষা, সেটি হচ্ছে ব্রাহ্মণ
ব্রাহ্মণ ব্রাহ্মণী, হ্যাঁ, এদেরকে আগে অবশ্যই প্রসাদ দেওয়া উচিত। ব্রাহ্মণদেরকে সম্মান প্রদান করতে হবে। সবসময় বলি, সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে গেলে ব্রাহ্মণ সাধুদের সম্মান দিতেই হবে, ওনাদের কাছেই হচ্ছে ধর্মটা থাকে। তাই এখন বর্তমানে যে সিচুয়েশন তৈরি হয়েছে কলির প্রভাবে, ব্রাহ্মণদেরকে, হ্যাঁ কিছু ব্রাহ্মণ আছে যারা হয়তো বা সঠিকভাবে তারা ব্রহ্মজ্ঞান সঞ্চয় বা ব্রহ্মজ্ঞানের যে প্রবাহ যেটাকে বলা হয়, গুরু পরম্পরার যে প্রবাহ, তারা যে তাদের সেইটা হয়তো তারা প্রবাহটা রোধ করেছে, কিন্তু এর মানে এই নয় যে সমস্ত ব্রাহ্মণ সমাজ নষ্ট হয়ে গিয়েছে। আমাদের খুঁজতে হবে, ব্রাহ্মণদেরকে ইন্সপায়ার করতে হবে যাতে আবার তারা তাদের সেই ধর্মের সেই জায়গাটা ভিত্তি, যেটা ব্রাহ্মণ হচ্ছে সমাজের মাথা। এই জন্য কলি প্রথম পরীক্ষিতের মাথায় আঘাত করেছিল। মাথায় আঘাত করলে বাকি সব ডিস্ট্রয় হবে। হ্যাঁ, একজন ব্যক্তিরও সুন্দর, মানে একটা পাগল ব্যক্তিরও আপনি দেখুন সুন্দর চোখ থাকে, সুন্দর চেহারা হতে পারে, সুন্দর পোশাক হতে পারে, কিন্তু মাথায় যদি ডিস্টার্ব হয় তার সমস্ত কিছু ডিস্টার্বে পরিণত হবে। তো সেই জন্য মাথাটা খুব গুরুত্বপূর্ণ। সমাজের মাথা হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণদেরকে আবার সেই জায়গাটায় আসতে হবে, অবশ্যই আসতে হবে। তাদের শাস্ত্র অধ্যাপনা, হ্যাঁ, শাস্ত্র অধ্যয়ন অধ্যাপনা, যাজন যজন এগুলো করতেই হবে, ওনাদেরকে এই দায়িত্বটা নিতেই হবে। এখান থেকে শিক্ষা দেখুন, এখানে বলছে ব্রাহ্মণ ব্রাহ্মণীগণে আগে খাওয়াইল। মাধবেন্দ্র পুরী প্রভুপাদের সময় কত সুন্দর ব্যবস্থা, ব্রাহ্মণ যারা তাদেরকে আগে দিতে হবে। অন্য গ্রামেরও লোক যেই দেখিতে আইল, গোপাল দেখিয়া সবে প্রসাদ খাইল। অন্য গ্রাম থেকেও দেখতে এসেছে এবং আগে ভগবানকে দেখলো, তারপর সকলে প্রসাদ পেল। পুরীর প্রভাব দেখি লোকে চমৎকার, পূর্ব অন্নকূট যেন হইল সাক্ষাৎকার। পুরী, মাধবেন্দ্র পুরীর প্রভাব দেখে সবাই চমৎকৃত হচ্ছে, মনে হচ্ছে যে আবার সেই অন্নকূট, হ্যাঁ, দাপর যুগে যেমন অন্নকূট হয়েছিল সেরকম মনে হয়, পূর্ব অন্নকূট হইল এমন যেন হইল সাক্ষাৎকার। সকল ব্রাহ্মণ পুরী বৈষ্ণবে করিল, সকল ব্রাহ্মণে পুরী বৈষ্ণব করিল, সেই সেবা মধ্যে সবার নিয়োজিল। অর্থাৎ সকল ব্রাহ্মণ, তারপর বৈষ্ণব, যার যে সেবা ছিল সেই সেবাগুলো সকলে করল। পুনঃ দিন শেষে প্রভুর করাইল উত্থান, কিছু ভোগ লাগাইয়া করাইল জলপান। তারপরে আবার কি হলো, দিন শেষে সন্ধ্যার দিকে, সন্ধ্যার ঠিক আগে আগে ভগবানকে আবার পুনরায় জাগরণ করানো হলো এবং তারপরে আবার তাকে কিছু ভোগ লাগিয়ে আবার জলপান করানো হলো। আর গোপাল প্রকাট হইল, দেশে শব্দ হইল, আশেপাশে গ্রামের লোক দেখিতে আইল। অর্থাৎ স্বয়ং গোপাল নিজে থেকে প্রকটিত হয়েছে, নিজে থেকে স্বপ্নে আদেশ দিয়ে যে আমি অমুক কুঞ্জে আছি, আমাকে বের করো, আমি হচ্ছে গিরি গোবর্ধনী, আমাকে উপরে নিয়ে যাও, গোবর্ধনের উপরে নিয়ে যাও, পর্বতের উপরে নিয়ে রাখো এবং আমার পূজা করো, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। যারা এর আগে ক্লাস শোনেনি তাদের জন্য কথাগুলো বলছে। মাধবেন্দ্র পুরীর স্বপ্নে এসে বলছে, মাধবেন্দ্র, আমি তোমার জন্য দীর্ঘকাল ধরে এখানে অপেক্ষা করে আছি। তো এটি চারিদিকে ছড়িয়ে পড়লো এবং গ্রামে লোক বিভিন্ন জায়গা থেকে ভগবানকে দর্শন করতে আসলো। একইকে দিনে একইক গ্রামের লইল মাগিয়া, অন্নকূট করে সবে হর্ষিত হইয়া। দেখুন শুদ্ধ ভক্তের প্রভাব দেখুন, ভগবানের প্রভাব দেখুন। প্রথমে এটা শুরু হয়েছে, পরবর্তীতে এক এক গ্রামের লোক এসে বলছে ঠিক আছে, আজকের দিনে যত খরচা বা যত কিছু সেবা আমরা এই গ্রামের লোক মিলে করব। এইভাবে প্রত্যেক দিন কন্টিনিউয়াস সেবা শুরু হয়ে গেল। ভগবানের প্রভাব, শুদ্ধ ভক্তের প্রভাব। রাত্রিকালে ঠাকুর করাইল শয়ন, পুরী গোসাই কইল কিছু গব্য ভজন, পঞ্চগব্য ভজন করলে কিছু পঞ্চগব্য ভজন করলাম। প্রাতকালে পুনত ইচ্ছে করিল সেবন, আর অন্ন লইয়া গ্রামের আইল লোকগণ। অন্ন ঘৃত দধি দুগ্ধ গ্রামে যত ছিল, গোপালেরও আগে লোক আনিয়া ধরিল। অর্থাৎ অন্য গ্রাম থেকে, হ্যাঁ, প্রত্যেক দিন বললো, প্রত্যেক দিন নিয়ে আসছে, তো অন্য গ্রাম থেকেও সব কিছু ধীরে ধীরে প্রতিদিন নিয়ে আসছে, প্রতিদিন, এবং ভগবানকে ওখানেই ভোগ লাগছে।
পূর্বদিন প্রায় বিপ্র করিল রন্ধন, তৈছে অন্নকূট গোপাল করিল ভোজন। ব্রজবাসী লোকের কৃষ্ণ সহজ প্রীতি, গোপালের সহজে প্রীতি ব্রজবাসী প্রতি। এখানে একটি সুন্দর শ্লোকটাও সুন্দর এবং এখানে একটা শিক্ষা রয়েছে। ব্রজবাসী লোকের কৃষ্ণের সহজ প্রীতি। আমাদের কৃষ্ণে প্রেম অনেক তপস্যার ব্যাপার, সাধনার ব্যাপার। আমরা সাধনায়, আমাদের চৈতন্য চরিতামৃতে আছে, চৈতন্য মহাপ্রভু বলছে, জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবারে পাবে। জপ করতে 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 যখন মানে প্রেমের পর্যায়ে চলে যাবে, প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবারে পাবে। তো আমাদের এটা হচ্ছে সাধনার উপরে নির্ভর করছে যে আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারবো কি না, কৃষ্ণর সাথে আমার সম্পর্ক তৈরি হবে কি হবে না, এটা নির্ভর করছে আমার সাধনার উপরে, আমার নিজের সাধনার উপরে। যদি কেউ সাধন ভজন না করে তাহলে কৃষ্ণে প্রেম হবে না। লোক দেখানো গোপাল নিয়ে বাস্কেটের ভিতরে ঘুরে ঘুরে ঠিক বেড়ানো যায়, কিন্তু আসলে এগুলো হচ্ছে লোক দেখানো, লোক ঠকানো। কৃষ্ণ সব বোঝে। যেভাবে জগদানন্দ পণ্ডিত বলেছেন, মনের কথা জানে গোরা কেমনে দিবা ফাঁকি। আপনি কৃষ্ণকে কেমন করে দেখছেন, আপনার কথা মনের কথা ঠিক কৃষ্ণ জানে, লোক দেখিয়ে কোনো লাভ নেই। তো এখানে বলছে যে ব্রজবাসী যারা আছে, হ্যাঁ, এদের হচ্ছে কৃষ্ণের সহজ প্রীতি, এদের এত সাধন ভজন করা লাগে না, এরা জন্মমাত্রই কৃষ্ণের প্রতি প্রেম নিয়ে জন্মগ্রহণ করে। দেখবেন যারা বৃন্দাবনে যায় বিভিন্ন সময় ঘুরতে, পরিক্রমা করতে, এরা আমরা যেমন ভগবানকে ভোগ লাগানোর জন্য বিভিন্ন মন্ত্রতন্ত্র, তারপরে একটা সিস্টেম আছে ভগবানকে কিভাবে ভোগ লাগে, ওদের ওখানে এরকম ঠিক নয়। ব্রজবাসীরা ওরা কৃষ্ণকে নিজের সন্তান ভাবে, নিজের গোপাল ভাবে। তাই সন্তানকে যতটা, হ্যাঁ, ওরা হয়তো রান্না করছে, রুটি তৈরি করছে, আর ওখানে বসিয়ে গোপাল খালো, এরকম কৃষ্ণের সহজ প্রীতি। এত আড়ম্বর নেই, এত শাস্ত্র জ্ঞান, এত কিছু দরকার হয় না ওদের, কিন্তু ওদের প্রেম, ব্রজবাসীদের প্রেম, সেই প্রেম দেখে উদ্ভব পর্যন্ত হতবাক হয়ে গিয়েছেন যে শাস্ত্র দ্বারা, জ্ঞান দ্বারা এটাকে ব্যাখ্যা করা যায় না যে কৃষ্ণের প্রতি ব্রজবাসীর যে জ্ঞান। ব্রহ্মার যে প্রেম নেই, ব্রহ্মার ভক্তি বৈদিক ভক্তি, আর এই ব্রজবাসীর প্রেম হচ্ছে সম্পূর্ণ, মানে কি বলা যায় যে রাগানুগা ভক্তি, রাগ ভক্তি, কি প্রেম। তো এটা ব্রজবাসী যারা জন্মগ্রহণ করে, যারা ব্রজে জন্মগ্রহণ করে, এদের সহজে এরা সেই প্রীতিটা, প্রেম তৈরি হয়। আর গোপালেরও সহজ প্রীতি ব্রজবাসীর প্রতি। গোপালের যদি সহজ প্রীতি হয় সেটা হচ্ছে ব্রজবাসীর প্রতি, সকলের প্রতি নয় কিন্তু। তাই কেউ যখন গোপাল নিয়ে সবসময় হাঁটছে না, আমাদের দেখে দেখে মাঝে মাঝে একটু কষ্ট লাগে, ও চিন্তা করি ঠিক আছে, গোপাল চাইলে হতেই পারে। কিন্তু এটা স্পষ্ট করে চৈতন্য চরিতামৃত বলে দিয়েছে যে গোপালের, হ্যাঁ, কি বলছে, গোপাল গোপালের সহজে প্রীতি ব্রজবাসীর প্রতি, গোপালেরও সহজ প্রীতি। গোপালও ওদের কাছ থেকে অত কিছু আশা করে না, কিন্তু বাইরে এরকম নয়। তাই ব্রজধাম মানে বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, বৃন্দাবনের বাইরে বৈদিক ভক্তি দ্বারা নিজেকে প্রস্তুত করতে হয়। তারপরে যদি কখনো বৈদিক ভক্তি থেকেও পারফেক্ট হয়, তাহলে তার ব্রজে জন্ম হয় গোপীর ঘরে, সহজাত প্রেম নিয়ে। এগুলি হচ্ছে শিক্ষা। পরের শ্লোক পড়ছি। মহাপ্রসাদ অন্নজাত খাইল সবলোক, গোপাল দর্শনে খণ্ডে সবার দুঃখ শোক। আর আশপাশ ব্রজভূমির যত লোক সব, এক দিন আসি করে মহোৎসব।
গোপাল প্রকট শুনি নানা দেশ হইতে, নানা দ্রব্য লইয়া লোক লাগিলা আসিতে। গোপাল প্রকট হয়েছে এই কথা শ্রবণের পরে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে লোকজন সবাই গোপালকে দেখতে আসছে। মথুরার লোক সব বড় বড় ধনী, ভক্তি করি নানা দ্রব্য ভেট দেয় আনি। সাধারণত মথুরা রাজধানী ছিল, তো মথুরায় প্রথম থেকেই অত্যন্ত ধনী ব্যক্তিদের বসবাস। আর বৃন্দাবনে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্তের বসবাস। এই প্রিয় ভক্তগণ সবাই গোপ গোপী। এই প্রিয় ভক্তগণ সকলে ভগবানের মানে সেই প্রগাঢ় প্রেমের, হ্যাঁ, ওদের কাছে একটি সম্পদ, সেটা হচ্ছে কৃষ্ণের প্রতি প্রেম। ওদের অত চাকচিক্য এরকম নেই। আমরাও কিছুদিন আগে গিয়েছিলাম, তো যতটা দেখা সম্ভব হয়েছে যে গ্রাম অঞ্চলে সেই যে একটা সেই গ্রাম্য, সেই এখনো পর্যন্ত সেই ভাব রয়েছে। যারা বৃন্দাবনে যায় আপনারা জানেন। স্বর্ণরৌপ্য বস্ত্র গন্ধ নানাই উপহার, অসংখ্য আইসে নিত্য বাড়িল ভাণ্ডার। ভগবানকে স্বর্ণ দিতে শুরু করেছে, ভগবানকে রৌপ্য দিতে শুরু করেছে, বিভিন্ন বিভিন্ন অলংকার বস্ত্র এগুলো আসতে শুরু করেছে এবং ভগবানের ভাণ্ডার আস্তে আস্তে বাড়ছে। এক মহা ধনী ক্ষত্রিয় করাইল মন্দির, কেহ পাক ভাণ্ডার কইল কেহ তো প্রাচীর। একজন ব্যক্তি, মহাধনী ব্যক্তি, এখানে নামটা উল্লেখ করেনি, তো তিনি মন্দির করে দিলেন এবং কেউ রান্নার জায়গা করে দিলেন, রন্ধনশালা, কেউ বা চারিদিকে প্রাচীর দিয়ে দিলেন। এক এক ব্রজবাসী এক এক গাভী দিল, সহস্র সহস্র গাভী গোপালের হইল। ব্রজবাসীগণ আর কি দেবে, দেখুন এই হচ্ছে প্রেম। সবাই দিচ্ছে, ব্রজবাসীগণ তাদের একটা করে গাভী দিয়ে দিয়েছে, আর এই গাভীতে ভগবানের সহস্র গাভী হয়ে গেল। গৌড় হইতে আইল দুই বৈরাগী ব্রাহ্মণ, গৌড় মানে আমাদের এই, হ্যাঁ, গৌড় দেশ থেকে। পুরী গোসাই রাখিল তারে করিয়া যতন, সেই দুই শিষ্য করি সেবা সমর্পিল। রাজ সেবা হইল পুরীর আনন্দ বাড়িল। তারপর সেই দুজনকে ওখানে রাখলো, গৌড় থেকে দুজন গিয়েছিল, তাদেরকে ওখানে রাখলো এবং ভগবানের সেবা দিয়ে দিল। তাদেরকে শিষ্য করি তাদের সেবা সমর্পণ করলো। এবং গোপালের ওখানে রাজ সেবা, প্রথমে তো দেখুন প্রথমে কীভাবে অবস্থায় ছিল, তারপর পরবর্তীতে ভগবানের রাজ সেবা মানে অত্যন্ত আড়ম্বরের সহিত ভগবানের সেবা শুরু হলো। তো অনেক সময় হয়ে গেল, আজ এ পর্যন্তই ভগবানের রাজ সেবা অবধি, অর্থাৎ সেই পূজা থেকে শুরু করে রাজ সেবা অবধি এখানে হলো। এরপরে যে আমরা আরও খুব সুন্দর এবং সেই ক্ষীরচোরা গোপীনাথের এইসব বিষয়গুলো আমরা জানতে পারবো। তো আপনারা সকলে সাথে থাকবেন, শ্রবণ করবেন। চৈতন্য চরিতামৃত থেকে একেবারে সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।